দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে বন্যা পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণে উদ্যোগ নিলেও এখনও জলমগ্ন ভূতনির বিস্তীর্ণ এলাকা। তার উপর এলাকায় জমে থাকা জল তীব্র গতিতে বেরোচ্ছে কাটা বাঁধের অংশ দিয়ে, আর সেই জলের তীব্রতায় ভাঙছে বাঁধের অংশ। ইতিমধ্যে জেসিবি দিয়ে 10 মিটার বাঁধ কাটা হলেও এখন বর্তমানে তা 50 মিটারে দাঁড়িয়েছে। তবে যেভাবে জলের তীব্রতা বেড়েছে তাতে বাঁধের আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে আগামী এক সপ্তাহের মধ্যে এলাকায় জমে থাকা জল কমবে বলে আশাবাদী ভূতনির বাসিন্দারা। জল কীরকম রয়েছে? জলমগ্ন সারা এলাকায় জল রয়ে যাচ্ছে। আচ্ছা, নাম কি? বাড়ি আমাদের গ্রামের নাম মানে কতটা বাড়ি রয়েছে ওখানে? এখানে বিশাখানে বাড়ি। কী অবস্থা সেখানে? পুরো জলমগ্ন রয়েছে এলাকায়। প্রতিটি বাড়িতে জল আছে? হ্যাঁ, মানুষ তাহলে কোথায় আছে ওরা? মানুষ বাড়িতে আছে, বাড়িতে হালকা করে জল জমে থাকে, ছাদে বা হালকা উঁচু আছে থাকছে আর কি। ত্রাণ শিবিরে? হ্যাঁ। আচ্ছা, যাতায়াত কীভাবে করছো? আর কীভাবে করছো? তো যাওয়া আসা তো নৌকার মাধ্যমে করছে। নৌকার মাধ্যমে। কম জল বেরোচ্ছে? হালকা বেরোচ্ছে, খুব একটা জল। কোথায় বাঁধ কাটা হয়েছে? আমরা বাদ কাটা হয়েছে দক্ষিণ বাজে। আচ্ছা, জল বাড়ছে না কমছে? মানে জল বাড়ছে, কখন আবার কমে যাচ্ছে হালকা। এই যে বাঁধ কেটে জল বের কীভাবে ভূতনির পরিস্থিতি? মনে হচ্ছে যে এক মাস খানি এক মাস খানি। অসুবিধা কীরকম হচ্ছে? অসুবিধা তো অনেক অসুবিধা আমাদের। কী অসুবিধা বলুন? অসুবিধা কী বলবো, যাতায়াতের অসুবিধা হচ্ছে না, যোগাযোগ ব্যবস্থা হচ্ছে না। আচ্ছা, কারেন্টের খুব সমস্যা, এখন অনেক দিন থেকে কারেন্ট নেই আমাদের। কতদিন কতদিন প্রায় ধরতে 15-20 দিন নেই? বিদ্যুৎ নেই? হ্যাঁ, বিদ্যুৎ নেই। দুটো অঞ্চলে কিছুটা এলাকায় আছে, উত্তর চণ্ডীপুর এলাকায় প্রায় নেই বললেই চলে। আচ্ছা, সমস্যা হচ্ছে। আমাদের আবার কী বলবো, দিককে মতাপত থেকে বাজার থেকে নিয়ে যেতে হয় আমাদের। নিয়ে যেতে হবে, প্রতিদিনই আসতাম। হ্যাঁ, কীরকম নৌকা ভাড়া নেই? ভাড়া তো আমাদের 50 টাকা দিয়ে পার হেড আছে। আর হেড সবসময় কী আর বললাম, ওই নৌকাটা যদি ফ্রি করে দিত তাহলে ভালো হতো, আর কারেন্টটা দিয়ে দিত তাহলে ভালো হতো। এই চাইছিলাম আর পরিষ্কার করতে বেগে কাটা দেখাচ্ছে জল সাইডের এটা জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, জলে না টানবে আর কথা টানবে, ভয় লাগছে এটাকে দেখে। এই দেখেন পরিষ্কার করতে ব্যুরো নিউজ, বাংলা টাইমস।